এই দুজন মানুষকে দেখছেন মাস্টার মশাই? ছোটবেলায় একসঙ্গে মাঠে কাঁধা মেখে খেলেছেন, একসঙ্গে গরু চড়িয়েছেন, পুকুরে ঝাঁপ দিয়েছেন, আর আজ পাশাপাশি হেঁটে গেলেন, অথচ একটা কথাও বললেন না। কি এমন হলো দুজনের মধ্যে? মাসখানেক আগেও তো বটতলায় এসে একসঙ্গে চা খেতেন। দাঁড়ান, কিছু একটা করতে হবে। কি রে ঝুমা, এই ঝুম বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে ভিজছিস কেন শুধু শুধু? যা যা বাড়ি যা। দেখছিলাম তোমাদের কাকা, মানুষ আর সময় কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? কি আর করা যাবে মা। হ্যাঁ, আমি আসি, তুইও বাড়ি চলে যা। হ্যাঁ কাকা, যাব। তবে আমার বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে। তোমরা ছিলে এই গ্রামের সবচেয়ে কাছের বন্ধু। তোমাদের এই অভিমান আমি ভেঙেই ছাড়ব। এই নাও গরম গরম চা। সকাল সকাল মাঠে গিয়ে এমন ভিজলে শরীরটা টিকবে? চাটা খেয়ে নাও এখন। দাও দাও, সকাল থেকে গলাটা কেমন যেন বসে যাচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। সেই তো বলছি, নিজের শরীরের দিকে তো একটু নজর দাও। আচ্ছা শোনো, একটা কথা ভাবছিলাম। কি কথা? এই বৃষ্টির দিনে যদি খোলা মাঠে উনুন জ্বালিয়ে মুরগি রান্না করা যেত, পুরো গ্রামটা জমে যেত না? সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যেত। কতদিন এমন ভোজ হয় না এই গ্রামে। ছোটবেলায় তোমরা এমন করতে না? মাঠের মধ্যে ইট দিয়ে চুলো বানিয়ে রান্না। সেই দিনগুলোর কথা মনে পড়ে? লোক জুটবে ঠিকই, সবাই আসবে, কিন্তু ওই একজন যদি আসে তাহলে আমি কিন্তু ওখানে যাব না, ব্যাস আমার শেষ কথা। কেন? কে এলে যাবে না? তুমি সব বোঝো, তাও না বোঝবার ভান করছো কেন? নাম না বললেও আমি জানি তুমি নিতাইদার কথা বলছো। কি এমন হয়েছে তোমাদের যে 1 মাস ধরে কথা বন্ধ? তুমি সব ব্যাপারে নাক গলাওনি তো কমলা, বুঝবে না তুমি। কেন বুঝবে না শুনি? ছোট বাচ্চাদের মতো অভিমান করে বসে আছো দুজনে। পাড়ার লোকজন জিজ্ঞাসা করে, গদাধর আর নিতাইয়ের বন্ধুত্ব তবে কি শেষ? তুমি জানো না কমলা ও কি বলেছে? ও আমার জমির আল নিজের দিকে টেনে নেওয়ার কথা বলেছে। যে জমিতে আমি সারা জীবন চাষ করলাম সেটার দিকেও নজর দেয়, এটা ছোট ব্যাপার না। ওমা, তুমি তো সারাদিন জমি জমি করো, কিন্তু নিতাইদা কি আসলেও তোমার জমি নিতে চেয়েছেন? রাগের মাথাও একটা কথা বলেছে আর তুমি সেটা ধরে এখনো বসে আছো। সে যাই হোক, ওর মুখের ওই কথা আমার একদম ভালো লাগেনি। জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি হতেই পারে, তাই বলে এত বছরের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে? জমি তো এখানেই থাকবে, কিন্তু বন্ধু কি আর পাবে? ওর তো আর কেউ নেই এই গ্রামে, একা মানুষ। তুমি ছাড়া ওর কে দেখার আছে বলো? থাক কমলা, আর বলতে হবে না, আমাকে শান্তিতে চাটা খেতে দাও তো। আচ্ছা থাক, আর বলবো না। তবে মনে রেখো, অভিমান কিন্তু খুব খারাপ জিনিস, মানুষকে ভেতর ভেতর একা করে দেয়। নিতাইদা, কি করছো একা একা? বৃষ্টির দিনে ঝুড়ি মেরামত? হ্যাঁ, আগে তো এই সময় গদাধরের বাড়িতে বসে দাবা খেলতে, তা চা খেতে খেতে গল্প করতে, আজকাল আর দেখি না তো সব। মধু, সব কিছু তো চিরকাল এক থাকে না বাপ। মানুষ বদলায়, সময় বদলায়, আমি আমার কাজ করছি, ও ও মানে ওর কাজ করছে, এতে আর কি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব স্বাভাবিক আছো, কিন্তু আমি তোমাকে চিনি নিতাইদা, তোমার চোখ বলছে অন্য কথা। কি বলছে আমার চোখ? বলছে যে খুব একা লাগছে। আগে বৃষ্টির দিনে তুমি আর গদাধরটা দুজনে মিলে পুকুরে মাছ ধরতে, ওই যে তোমাদের পুকুরের পাড়ে বসে চা খেতে খেতে গল্প করতে, সেই সব এখন নেই। তোমার দিনটা কি আগের মতো কাটছে? মধু, দিন তো কাটছে, কাজ আছে, জমি আছে, সংসার আছে, দিন কাটতে কোনো অসুবিধে হচ্ছে না। নিতাইদা, তুমি আর গদাধরদা, তোমাদের বন্ধুত্ব দেখে আমি শিখেছি বন্ধুত্ব কাকে বলে। গ্রামের ছেলে মেয়েদের বলতাম, দেখো এই দুজনের মতো বন্ধু হও, আর আজকে তোমরাই কথা বলছো না। শোনো নিতাইদা, বন্ধুত্ব যদি বৃষ্টির মতো হয় তাহলে মনে রেখো, একটু রোদ উঠলেই আবার সব ঝলমল করে, মেঘ সরে যায়, আকাশ পরিষ্কার হয়, তোমাদের মনের মেঘটাও সরবে। মধু, তুমি মাস্টার মানুষ, কথা বলতে জানো, কিন্তু কিছু কষ্ট আছে যেগুলো বলে বোঝানো যায় না। গদাধর আমাকে বলেছিল আমি ওর জমির দিকে নজর রাখি। আমি কি সে মানুষ? আহা, এমন ভাবছেন কেন?
এত বছরের বন্ধু আমাকে এভাবে বলে, আমি কি কোনোদিন ওর কিছু চেয়েছি? ওর বিয়েতে আমি নিজের পকেট থেকে টাকা দিয়েছিলাম, ও জানে সেটা। সে তো ভালো কথা। ওর ছেলের অসুখে আমি রাত জেগে বসেছিলাম হাসপাতালে, আর ও আমাকে বলে আমি ওর জমিতে চোখ রাখি। এই রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে ফেলে নিতাইদা। তার মানে এই না যে ভেতরে ভেতরে সে তোমাকে ভালোবাসে না। এক কথা তো তাকে আমি চিনি, ও জেদি, কিন্তু তুমি কি ভেবে দেখেছো ও হয়তো নিজেও কষ্ট পাচ্ছে কিন্তু বলতে পারছে না? সে আমি জানি না, আমি শুধু জানি যে ও আমাকে কষ্ট দিয়েছে, আর সেই কষ্টটা এখনো বুকের ভেতরে আছে। কষ্ট থাকবে নিতাইদা, কিন্তু কষ্টটাকে জিয়ে রাখলে তো নিজেরই ক্ষতি। তুমি একটু ভাবো, জানো আজকে সকালে কমলা বৌদি বলছিল বৃষ্টির দিনে মাঠে হাঁড়ি চড়িয়ে পিকনিক করবার কথা, সেই পুরনো দিনের মতো। কমলা বলছিল ওর হাতের রান্নার স্বাদ তো এখনো মুখে লেগে আছে, কিন্তু গদাধর তো আমাকে ডাকবে না। ডাকবে নিতাইদা, ঠিক ডাকবে। বন্ধুত্বের চেয়ে জমির আল বড় নয়। তুমি শুধু ডাক এলে মুখ ফিরিয়ে নিও না। আসি আজকে, হ্যাঁ? মাস্টার মশাই, আসুন আসুন, আপনার সঙ্গে কথা বলবো ভাবছিলাম। আজ সকালে মাঠে গিয়ে দেখলাম গদাধর কাকা নিতাই কাকা পাশাপাশি হেঁটে গেলেন, কিন্তু একটাও কথা বললেন না। আমার খুব খারাপ লাগলো। কি করা যায় বলো তো? ছোটবেলায় যখন আমি অসুস্থ হতাম, দুই কাকাই দৌড়ে আসতেন। গদাধর কাকা ওষুধ আনতেন আর নিতাই কাকা মাথায় জলপট্টি দিতেন। আমার পরীক্ষার আগে দুজনে মিলে আমায় পড়াতেন। সেই দুজন আজ কথা অবধি বলল না। হ্যাঁ ঝুমা, আমিও এটা নিয়ে ভাবছি। এইমাত্র নিতাইদার বাড়ি থেকে আসছি, ও খুব কষ্ট পেয়েছে ভেতরে ভেতরে। তাহলে কথা বলছে না কেন? কিন্তু ওই যে জেদ আর অভিমান দুটোই সমান। কি আর বলবো, কেউ আগ বাড়িয়ে হাত মানে দেবে না হাত। তোমার কোনো পরিকল্পনা আছে? আছে মাস্টার মশাই, শুনুন। আমি ভাবছি এই বর্ষায় একটা উৎসব করি। খোলা মাঠে সবাই মিলে রান্না করব। মুরগি, সবজি, খিচুড়ি বানিয়ে পুরো গ্রামকে নিমন্ত্রণ করব। তাতে কি হবে? কিন্তু রান্নার দায়িত্ব দুই কাকার নামে ঘোষণা করব। এমন ভাবে সব সাজাবো যেন দুজনে একসঙ্গে কাজ করতে পারে। বাহ, বুদ্ধিটা তো চমৎকার, কিন্তু দুজনেই তো বলবে আমি একা পারবো, তখন? সেটাই তো আসল পরিকল্পনা মাস্টার মশাই। একটাই হাঁড়ি রাখবো, একটাই চুলো। দুজনকে একই জায়গায় দাঁড়াতে হবে। বাকি বৃষ্টি আর পুরনো স্মৃতি সামলে নেবে। আপনি শুধু গ্রামের লোকজনকে জানিয়ে দিন। কিন্তু ঝুমা, যদি দুজনের মধ্যে একজন রাগ করে চলে যায় তখন তো সব পরিকল্পনা মাটি। চলে যাবে না মাস্টার মশাই, পুরো গ্রাম দেখছে। এত মানুষের সামনে কেউ চলে যেতে পারবে না। লজ্জা তো আছে, সম্মান তো আছে। ঠিক কথা। আর আমি ওদের চিনি, ওরা দুজনেই ভালো মানুষ। রাগ ওপরে, ভেতরে কিন্তু একজন আরেকজনকে খুব ভালোবাসেন। আমি সেটা বুঝতে পারি। গদাধর কাকা কাল সন্ধ্যায় বটতলার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন। ওখানে তো দুজন বসে চা খেতেন। আর নিতাই কাকা পরশু গদাধর কাকার পুকুরের পাড়ে গিয়ে বসেছিলেন একা একা। ঠিক, এগুলো তো এমনি এমনি না মাস্টার মশাই। তুমি ঠিকই বলেছো ঝুমা, তুমি বুদ্ধিমান মেয়ে। ঠিক আছে, আমি গ্রামের লোকজনকে জানিয়ে দিচ্ছি, তুমি বাকি ব্যবস্থা করো। আর একটা কথা মাস্টার মশাই, কমলা বৌদিকেও বলে রাখতে হবে। বৌদি না থাকলে কাকা আসবেন না। বৌদি বললে কাকা শোনেন। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। কমলা বৌদি না থাকলে গদাধরকে নাড়ানো যায় না। ঠিক আছে, সব ব্যবস্থা হবে। আর নিতাই কাকাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি গিয়ে বলবো আমার রেজাল্ট ভালো হয়েছে, তাই এই আয়োজন। কিন্তু কাকার হাতের স্পেশাল মুরগির ঝোলটা না হলে আমি কিছুতেই মানব না। দেখবেন কাকা আমার আবদার ফেলতে পারবে না। দারুণ ফন্দি। নিতাইদা তোকে মেয়ের মতো ভালোবাসে, ঠিক রাজি হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে। কি বিষয় মাস্টার মশাই? মাঠে পৌঁছানোর আগে ওরা যেন ঘুণাক্ষরেও টের না পায় যে দুজনকে এক জায়গায় ডাকা হয়েছে। একদম তাই। দুজনকে ঠিক একই সময় মাঠে আসতে হবে। হঠাৎ সামনাসামনি পড়ে গেলে কেউ কারোর সম্মান নষ্ট করে মুখ ফিরিয়ে চলতে পারবে না। আপনি শুধু রান্নার জোগাড় যন্ত্রগুলো করুন। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। এবারের বর্ষায় ওদের এই অভিমানের মেঘ কাটাতেই হবে। গদাধর কাকা, একটা দারুণ খবর আছে। এই মাঠে আমরা বর্ষা উৎসব করব। সবাই মিলে রান্না হবে, পুরো গ্রাম আসবে। আর রান্নার দায়িত্ব আপনার। আপনি তো গ্রামের সেরা রাঁধুনি। সবাই বলে আপনার হাতের মুরগির ঝোল নাকি আর কেউ বানাতে পারে না।
তাই নাকি? সবাই বলে? আচ্ছা আচ্ছা, তা কারা কারা আসবে, মানে কারা কারা রান্নায় সাহায্য করবে? আপনি তো প্রধান কাকা, বাকি কে লাগবে? আপনি একাই তো পারবেন। গ্রামের মানুষ বলে গলাধর কাকার হাতে যে জাদু আছে তা আর কারোর হাতে নেই। সেটা তো ঠিকই, আমি একাই রান্না করে দেব। আমাকে শুধু মশলা আর জিনিসপত্র দিয়ে বাকিটা আমি সামলে নেব। কাউকে দরকার নেই, আমার আমার একার হাতই যথেষ্ট। অবশ্যই কাকা, আপনি প্রধান। আমি আসি তাহলে, বাকি ব্যবস্থা করি। আপনি শুধু সকাল 7টায় মাঠে চলে আসবেন। 7টা? এত সকালে বৃষ্টিতে? কাকা, বৃষ্টিতেই তো মজা। ত্রিপল টাঙানো থাকবে, ভিজবেন না। আপনি আসবেন তো? আসবো আসবো, আমি বললে করি। নিতাই কাকা, এই বর্ষায় কিন্তু মাঠে বর্ষা উৎসব হবে। আপনাকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার চুলো সামলানোর হাত তো গ্রামে বিখ্যাত। কাঠের আগুনে যে স্বাদ আনেন সেটা আর কেউ পারবে না। কে কে আসবে, মানে আর কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে? না না কাকা, আপনি আসুন না, বাকিটা তারপর দেখা যাবে। আপনার কাউকে দরকার নেই, তাই না? ঠিক আছে, কিন্তু ঝুমা একটা কথা বলি, যদি এমন কেউ থাকে যার সঙ্গে আমার কথা নেই তাহলে আমি আসবো না ভাই। কাকা, আপনি আসুন না, পুরো গ্রামের মানুষ আসছে। আপনি না এলে সবাই কি ভাববে বলুন তো? আপনি তো গ্রামের মুরব্বি। ঠিক বলেছিস, আমার কাউকে দরকার নেই, আমি নিজেই পারবো। কটায় যেতে হবে? 7:30টায় কাকা, ত্রিপলের নিচে চুলো তৈরি থাকবে। আচ্ছা, যাব। ঝুমা, দুজনকেই ডেকেছিস তো? দুজনে একসঙ্গে দেখলে আবার চলে যাবে না তো? বৌদি, সেটাই তো আসল খেলা। দুজনকে আলাদা আলাদা সময় বলেছি আসতে। গলাধর কাকাকে বলেছি 7টা, আর নিতাই কাকাকে 7:30টা। কেন? যখন নিতাই কাকা আসবেন তখন গলাধর কাকা ইতিমধ্যে কাজ শুরু করে দেবেন। তখন আর কেউ চলে যেতে পারবেন না। গ্রামের সবাই দেখছে, লজ্জা হলেও থাকতে হবে। তুই বড় চালাক হয়েছিস ঝুমা, কিন্তু আমার বুকটা ধরাস ধরাস করছে। যদি কিছু হয়? কিচ্ছু হবে না বৌদি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু দূরে দাঁড়িয়ে দেখতে থাকুন, দুজনকে একটু সময় দিন। আচ্ছা, তাই করি, কিন্তু দোয়া করি আজকের দিনটা যেন ভালো কাটে। ওই দেখো নিতাই দাস, ওই দেখো কথা ধরতা তো আগেই সবজি কাটতে শুরু করেছে, এখন দেখা যাক কি হয়। মাস্টার মশাই, আপনি ওদিকটা খেয়াল রাখুন, আমি এদিকে থাকি। কাঠগুলো আর একটু ভেতরের দিকে ঠেলে দাও, আগুনটা ভালো জ্বলবে। বৃষ্টিতে কাঠ ভিজে গেছে তো, ধোঁয়া হচ্ছে বড্ড। দিচ্ছি। আর শোনো, পেঁয়াজটার একটু মিহি করে কোচাও, তাহলে ঝোলটা ঘন হবে। অমন মোটা মোটা করে কাটলে রান্না ভালো হয় না। আমাকে শেখাতে হবে না পেঁয়াজ কেমন করে কাটতে হয়। এতগুলো বছর ধরে আমি এমনি এমনি রাঁধছি না। হ্যাঁ, তা রাঁধছ বটে, তবে আমিও কম রাঁধিনি। আমার হাতের খিচুড়ি খেয়ে তো তুমি নিজেই বলতে, নিতাই তোর হাতে জাদু টোকা আছে। ও তো তো অনেক আগের কথা। আগের কথা হলেই কি সব মিথ্যে হয়ে যায় গদাধর? না, মিথ্যে হবে কেন? তাই শুকনো লঙ্কাগুলো একটু উনুনের আগুনে সেঁকে ভেঙে দাও তো, গন্ধটা ভালো আসবে। দিচ্ছি, তবে হলুদটা যেন আবার বেশি দিয়ে বসো না। তোমার হাত তো সবসময় একটু ভারী, হলুদ বেশি হলে ঝোল তেতো লাগবে। আমার হাত ভারী মানে? আমি মেপেই দিচ্ছি। তুমি চুলোর আগুনটা দেখো তো বাবু, আমার রান্নায় নাক গলিও না। আচ্ছা আচ্ছা, রাগ করো না, আমি তো এমনি বললাম। ঝুমা, ওরা কথা বলছে, শুনতে পাচ্ছিস? ঝগড়ার মতো লাগছে, কিন্তু আসলে তো কথা বলছে। এটাই তো বড় ব্যাপার। বৌদি, এটাই তো চেয়েছিলাম। কথা শুরু হলেই হলো, বাকিটা এমনিই হবে। দেখুন না, দুজনেই একে অপরকে পরামর্শ দিচ্ছে। এটাই তো আসল জিনিস। গলাধর কাকা, গান কেমন হলো? ভালো লাগলো তোমাদের? আমার গলা তো কেমন খারাপ হয়ে গেছে, তাই না? না রে, দারুণ হয়েছে। তোর গলায় তোর মায়ের ছাপ আছে রে ভাই। আর তোর মাও এমন সুন্দর গাইতো। মনে আছে ছোটবেলায় মাঠেই একদিন রান্না করেছিলাম আর তোর মা দূর থেকে গান গাইছিল। মনে আছে? ছোটবেলায় মাঠেই প্রথম রান্না করেছিলাম। সেই শোল মাছের ঝোল হাঁড়িটা চুরি করে এনেছিলি তোর মায়ের ঘর থেকে। তোর মা বুঝতে পেরে পেছন পেছন আসছিলেন, আমরা দৌড়ে মাঠে গিয়ে লুকিয়েছিলাম। মনে আছে,
আর হাঁড়ি ফাটা দিয়ে ঝোল করিয়ে পড়ছিল, তাও খেয়েছিলাম। তোর মায়ের কাছে পরে দুজনই ধরা পড়েছিলাম। কিন্তু সেই মাছের স্বাদ আজও ভুলিনি। সত্যি দিন কত তাড়াতাড়ি চলে যায়, আর চলে যায় বলেই এত দিন পর ভাবতে কষ্ট হয়। সেই ঝোল মাছটা তুই ধরেছিলিস, আমি কাটলাম, তুই রাঁধলি। উফ, সেই দিনটার ফিরবে না। কেন ফিরবে না? আমরা তো আছি, মাঠ তো আছে, বৃষ্টি তো আছে। তা ঠিক, কিন্তু সেদিন আমাদের মধ্যে কোনো দেওয়াল ছিল না। আজকে আমাদের মধ্যে বড় বিভেদ। আজও নেই। দেওয়ালটা আমরা নিজেরাই বানিয়েছি, নিজেরাই ভাঙতে পারি। ঝুমা, শুনতে পাচ্ছিস? ওরা নিজেরাই কথা বলছে, তোর কিছু করতে হচ্ছে না। আর মাস্টার মশাই, আমি তো শুধু চুলোটা জ্বালিয়ে দিয়েছি, আগুন তো নিজেই জ্বলছে। হাঁড়িটা সাবধানে নামাও, খুব গরম। দুজন মিলে ধরো, একা তুলতে গেলে হাত পুড়ে যাবে। আমি এ পাশটা ধরছি, ও পাশটাকে ধরবে। আমি ধরছি। সাবধানে, গরম আছে। জানি, তুই তোর দিকটা শক্ত করে ধর। হাঁড়িটা ভারী, একা তোলা যায় না। হ্যাঁ, অনেক কিছু একা সামলানো যায় না। জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো একা করা যায় না। রান্নাও না, সংসারও না, আর বন্ধুত্বও না। তুই ঠিকই বলেছিস। ঝুমা, দেখছিস ওরা হাঁড়ি ধরছে দুজনে মিলে। এই হাঁড়িটা শুধু রান্নার হাঁড়ি না, ওটা ওদের বন্ধুত্বের হাঁড়ি। বৌদি, আমার চোখে জল আসছে, এত ভালো লাগছে। তোর পরিকল্পনা কাজ করছে ঝুমা। দেখ, দুজনে একসঙ্গে হাঁড়ি নামাচ্ছে। এটাই তো চেয়েছিলিস। আজকের এই রান্না আমাদের আনন্দের উৎসব। বৃষ্টির দিনে খোলা মাঠে ত্রিপলের নিচে কাঠের আগুনে এই যে রান্না হলো, এটা দুজন মানুষের মিলন। এটাই তো আসল মজা। দুজন যারা এই গ্রামের সবচেয়ে পুরনো বন্ধু ছিল, গদাধরদা, নিতাইদা, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা আজকে যে রান্না করলেন সেটা আমাদের অনেক শিক্ষা দিল। ধন্যবাদ তো দেবেই, কিন্তু আসল ধন্যবাদটা ঝুমাকে দেওয়া উচিত। ও না থাকলে আজকের এই উৎসবও হতো না। আর মধু মাস্টারকেও, উনি সবসময় মানুষে মানুষে মিল করাতে চান। আমি কিছু করিনি বৌদি, আসলে ওরা পরস্পরকে ভালোবাসতো, একটু উপলক্ষ দরকার ছিল। মাস্টার মশাই, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি তো শুধু একটা উৎসবের আয়োজন করেছি, বাকিটা তো ওরা দুজনেই করেছেন। ঝুমা, তুই চুপ কর। তুই যে কি করেছিস সেটা আমরা বুঝি। তুই আমাদের দুজনকে এখানে টেনে এনেছিস, সেটা আমি বুঝতে পেরেছি। প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে তুই ঠিকই করেছিস। ঝুমা, তুই আমার মেয়ের মতো। তুই যদি আজকে আয়োজন না করতিস, আমরা দুজন হয়তো আরো অনেক দিন এভাবেই চলতাম, মুখ ফিরিয়ে, বুকে কষ্ট নিয়ে। কেমন হয়েছে সবার খাবার? আজকের রান্না জীবনের সেরা রান্না। শুনলে তো, জীবনের সেরা বলছে সবাই। একা রাঁধলে কি এত ভালো হতো? আসলে চুলোর আগুনটা ঠিক মতো না জ্বললে রান্না ভালো হয় না। সেটা নিতাই ভালো সামলেছে। আমি স্বীকার করছি, চুলোটাও না সামলে এত ভালো হতো না। আগুনটা ঠিক মতো রাখা একটা শিল্প, সেটা নিতাই জানে। আমি শুধু আগুন সামলেছি, গদাধরের হাতের গুণেই স্বাদ হয়েছে। ছোটবেলা থেকেই ও রান্না একটা আলাদা স্বাদ থাকে। তুই এত প্রশংসা করিস নি রে ভাই, লজ্জা লাগে। লজ্জা কিসের? সত্যি কথা বলতে লজ্জা কি? দেখেছো ঝুমা, দুজনে একে অপরের প্রশংসা করছে। মাসখানেক আগে কি ভেবেছিল এটা হবে? বৌদি, ভালোবাসা কোনোদিন শেষ হয় না, শুধু লুকিয়ে থাকে, একটু খোঁচা দিলেই বেরিয়ে আসে। জুমা, তুমি এই যে বড় হই রে ভাই, তো মনটা ভালো, তো বুদ্ধিটা ভালো। মাস্টার মশাই, আমি কিচ্ছু না। আমি শুধু চাইনি আমার দুই কাকা এভাবে আলাদা থাকুক। শোনো বন্ধু, এতদিন মনটা শক্ত করে রেখেছিলাম, ভেবেছিলাম আমি ঠিক, তুই ভুল। রাতে ঘুম হয়নি অনেক দিন, শুয়ে শুয়ে ভেবেছি এত বছরের বন্ধুত্ব কি সত্যি শেষ? আমারও খুব কষ্ট হতো। সকালে উঠে মাঠে যেতাম, তোকে দূর থেকে দেখতাম, মনে হতো ডাকি, কিন্তু পারতাম না। কিন্তু আজ এই মাঠে তোর পাশে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে বুঝলাম, আমি ছাড়া তুই একা, আর তুই ছাড়া আমি একা। জমির আল নিয়ে যা বলেছিলাম সেটা রাগের মাথায়। ভাই, আমিও ভুল করেছি। তুই যখন ও কথা বললি, আমি রেগে গিয়ে তোকে আরো বাজে কথা বললাম।
বললাম তুই স্বার্থপর, কিন্তু তুই তো স্বার্থপর না। তুই আমার সবচেয়ে কাছের মানুষ। আমার বউ যখন চলে গেল তুই ছিলিস পাশে। তো ছেলের কথা মনে পড়ে? আমার ছেলে যখন শহরে গেল তুই বলেছিলিস আমি আছিনি, তাই সেই তুই আর আমি তোকে স্বার্থপর বললাম। এত বছরের বন্ধুত্ব একটা জমির আলের জন্য শেষ হয়ে যাবে। যদি কষ্ট দিয়ে থাকি আমি সত্যিই লজ্জিত। আমাকেও ক্ষমা করিস, আমি বেশি ভুল করেছি। চল চা খাই।